আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আমি আবারও বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই খাতা কলম বই নিয়ে মাদ্রাসার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে পাঠ নেওয়ার জন্য তোমরা প্রস্তুত আছো। আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদহাট, ফুলগাজী, ফেনী, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান। ষষ্ঠ অধ্যায়ের প্রতীক ও সংকেত নিয়ে আলোচনা করব। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, সংকেত হচ্ছে H2। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে প্রতীক ও সংকেত। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রতীক, সংকেত থেকে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ চিনতে পারবে। আজকের এই পাঠ শেষে এই শিক্ষণফল অর্জন করতে সক্ষম হবে। পরমাণু ও প্রতীক: এ পর্যন্ত মৌলিক পদার্থের সংখ্যা 118টি, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়। প্রতীক: মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুইটি আদ্যাক্ষর দ্বারা সংক্ষিপ্ত বা সুবিধাজনকভাবে প্রকাশ করাকে প্রতীক বলে। একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষর হয় এবং দুইটি অক্ষর দিয়ে প্রকাশের সময় প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়। আমরা পরমাণু, প্রতীক এবং ইংরেজি বা গ্রিক বা ল্যাটিন নাম জানব। হাইড্রোজেন H, ইংরেজি হাইড্রোজেন; হিলিয়াম He, ইংরেজি হিলিয়াম; লিথিয়াম Li, লিথিয়াম; বোরন B, বেরিলিয়াম Be, কার্বন C, নাইট্রোজেন N, অক্সিজেন O, ফ্লোরিন F, লোহা Fe। লোহার ইংরেজি হচ্ছে ফেরিয়াম এবং ফ্লোরিনের ইংরেজি হচ্ছে ফ্লোরিনের ইংরেজি ফ্লোরিন। অণু ও সংকেত: দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে। দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে। একটি অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় সংকেত থেকে। একটি অণুতে কি কি পরমাণু আছে সেটি জানা যায় সংকেত থেকে। অণু সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। একক কাজ প্রতীক কি? সুন্দর করে লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। মৌলিক পদার্থের সংকেত। মৌলিক পদার্থের সংকেত: কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু
একসাথে থাকে কোনো অণু গঠন করে না। তাই এ ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না, যেমন সোডিয়াম, লোহা, কপার ইত্যাদি। তবে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে 2 লিখে। যেমন অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত N2। আমরা আরও কয়েকটি মৌল, প্রতীক এবং সংকেত আলোচনা করব। যেমন হাইড্রোজেনের প্রতীক H, সংকেত হচ্ছে H2। নাইট্রোজেনের প্রতীক N, সংকেত N2। ফ্লোরিনের F, সংকেত হচ্ছে F2। ক্লোরিনের Cl, সংকেত Cl2। ব্রোমিন Br, সংকেত Br2। আয়োডিন I, সংকেত। এই সংকেত প্রতীকগুলো খুব সুন্দরভাবে ভালো করে পড়বে, বারবার অনুশীলন করবে, তাহলেই মনে থাকবে। যৌগ H ও এগুলো কিসের প্রতীক? প্রতীক হচ্ছে H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, ও হচ্ছে অক্সিজেনের প্রতীক। এখানে হাইড্রোজেনের কয়টি পরমাণু? আমরা দেখছি 2টি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরমাণু 2টি। আর অক্সিজেনের পরমাণু হচ্ছে 1টি। এখানের অক্সিজেনের পরমাণু কয়টি? 1টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পরমাণু 2টি, অক্সিজেনের পরমাণু 1টি। 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানির একটি অণু তৈরি হয়েছে। সুতরাং পানির সংকেত হচ্ছে H2O। যৌগিক পদার্থের সংকেত। যৌগিক পদার্থের সংকেত। যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কি কি মৌল ও পরমাণু গুচ্ছ দিয়ে এবং কি অনুপাতে তৈরি। যেমন পানির সংকেত H2O থেকে বোঝা যায় একটি পানির অণু 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থেকে তৈরি। নিচের ছক থেকে আমরা দেখব কিভাবে সংকেত থেকে বোঝা যায় যৌগটি কি কি দিয়ে তৈরি। আমরা এই ছকটি থেকে বুঝতে পারব যে যৌগিক পদার্থগুলো কি কি দিয়ে তৈরি। ধাতু, কিছু ক্ষেত্রে অধাতু, সাথে একটি অধাতু যুক্ত হলে যৌগে নামের শেষে আইট থাকে। যেমন সংকেত এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইড, নাম সোডিয়াম ক্লোরাইড। CaO, ক্যালসিয়াম অক্সাইড, Kl, পটাশিয়াম অক্সাইড। SO2, সালফার অক্সাইড। CO2, কার্বন ডাই অক্সাইড। যে যে মৌলের পরমাণু ও পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি। সোডিয়াম ও ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ও অক্সিজেন। পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম ও আয়োডিন। সালফার ডাই অক্সাইড, সালফার ও অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড, কার্বন ও অক্সিজেন। যৌগের নামের বৈশিষ্ট্য একটি অধাতু ও কয়েকটি অক্সিজেন
পরমাণুগুচ্ছ তৈরি করে, যা একটিমাত্র পরমাণুর মতো কাজ করে। ওই পরমাণুগুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তাদের নামের শেষে আইট বা অ্যাড থাকে। সংকেত: CaSO4 ক্যালসিয়াম সালফেট, আর এটি ক্যালসিয়াম ও সালফেট পরমাণু দিয়ে তৈরি। CaSO3 ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম ও সালফাইড। KNO3 পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ও নাইট্রাস্ট। KNO2 পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম ও নাইট্রাইট। Na2 CO3 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ও কার্বনেট। AlPO4 অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ও ফসফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যৌগিক পদার্থের সংকেত, যৌগের নামের বৈশিষ্ট্য, নাম এগুলো বারবার অনুশীলন করলেই এগুলো মনে রাখতে পারবে এবং মনোযোগ সহকারে এটিকে বারবার অনুশীলন করতে হবে। এটি কঠিন, কিন্তু আমরা যদি বারবার অনুশীলন করি তাহলে এটি সহজ হবে। মূল্যায়ন: প্রতীক ও সংকেত কাকে বলে? প্রতীক ও সংকেতের মধ্যে একটি পার্থক্য বলো। প্রতীক লেখার দুইটি নিয়ম উল্লেখ করো। প্রতীক লেখার দুইটি নিয়ম উল্লেখ করো। প্রতীক ও সংকেত কাকে বলে? প্রতীক ও সংকেতের মধ্যে একটি পার্থক্য, প্রতীক লেখার দুইটি নিয়ম উল্লেখ করো। বাড়ির কাজ: মৌলিক ও যৌগিক পদার্থের সংকেত তালিকা করবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। গুরুত্বপূর্ণ শব্দ আজকে এই অধ্যায়, এই পাঠ শেষ করে আমরা যা যা জানলাম: প্রতীক, সংকেত, অণু, পরমাণু। সকলকে ক্লাসে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তোমাদের আবারও সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।